গল্প টিভি। বক্কর, এই আবু বক্কর, বাবা উঠো ঘুম থেকে। উঠো বাবা, নামাজ পড়বে না? দেখো ফজরের আজান দিচ্ছে। উঠো বাবা, 7 বছর হলেই তো আমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ। উঠো বাবা, উঠো। আসসালামু আলাইকুম বাবা আবু রায়হান। ওয়ালাইকুম আসসালাম বাবা। উফ বাবা, প্রতিদিন সকালবেলা উঠে আমার নামাজ পড়তে একদম ভালো লাগে না। বাবা, বাবা আবু রায়হান, সূর্যোদয়ের আগেই তো আমাদের ফজরের নামাজ পড়তে হয় বাবা। আবু রায়হান, আবু রায়হান বাবা, তুমি কিন্তু ঘুম থেকে উঠে দোয়া পড়তে ভুলে গেছো। ঠিক আছে বাবা, আমি এখনই পড়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বাদানা আমাদানা ওয়া ইলাহি নুশুর। এবার চলো নামাজ আদায় করি। আমার ফজরের নামাজ পড়তে ভালো লাগে না বাবা। মা, মা, সকালে রান্না হয়েছে, আমাকে খেতে দাও না মা, আমার খুব খিদে পেয়েছে। আ বাবা দেখো না, আমার হাত পুড়ে গেল। আমার খুব কষ্ট হচ্ছে। মা, তাড়াতাড়ি আসো। আ বাবা আবু রায়হান, দেখো এই সামান্য আগুনেই কত যন্ত্রণা। আর যদি আমরা নামাজ না পড়ি, আল্লাহর কাজ না করি, তাহলে আমাদের জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে মরতে হবে বাবা। বাবা আবু রায়হান, এই আগুনই সহ্য করতে পারো না? আমাদের দুনিয়ার আগুনের চাইতে তো ওই জাহান্নামের আগুন 70 গুণ বেশি। তাহলে ওই আগুন কিভাবে সহ্য করবে বাবা? তাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদের নামাজ আদায় করতে হবে বাবা। তাই আমাদের নামাজকে গাফিলতি করা যাবে না, পরিত্যাগ করা যাবে না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, আমি বুঝতে পেরেছি। আমরা দুনিয়ার সামান্য আগুনই সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? বাবা, আমি আর কখনো নামাজকে অবহেলা করব না। আমি এখন থেকে সব সময় নামাজ আদায় করব। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও।